জিহাদের প্রস্তুতি কি? প্রথম কথা হলো জিহাদ কি? এলায়ে কালিমাতুল্লাহর জন্য যেই সংগ্রাম হয় সেটাই জিহাদ। কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা মানে আল্লাহর দিন, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, বিজয়ী করার জন্য। লিতাকুনা কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা, আল্লাহর দিন যাতে বিজয়ী থাকে, এর জন্য যে সংগ্রাম সেটাই জিহাদ। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কবিতা তৈরি করতেন, তো নবী করিম সাল্লাল্লাহু খুব উৎসাহ দিতেন, বলতেন যে জিবরিল তোমার সঙ্গে, জিবরিল তোমার সাহায্য করে, সুতরাং তুমি ওদের বিরুদ্ধে কবিতা তৈরি করো, তোমার এইটা ওদেরকে বিদ্ধ করে যেমন তীর বিদ্ধ করে, বরং তীরের চেয়েও বেশি তাদেরকে বিদ্ধ করে। তো জিহাদ যে প্রতিপক্ষকে পরাস্ত করার জন্যে এবং আল্লাহর দিনকে বিজয়ী করার জন্যে যা কিছু ব্যবস্থা গ্রহণ করা দরকার সে সবই জিহাদ। সেই হিসাবে দাওয়াতি কার্যক্রম জিহাদ, দাওয়াতি কার্যক্রম, মুখের দাওয়াত, তারপরে লেখাজোখা, বই পুস্তক লেখা, প্রচারপত্র তৈরি করা, এসব জিহাদ। তর্কযুদ্ধ করা, মুজাদালা, তর্কযুদ্ধ, যারা বেঈমান, নাস্তিক, ধর্মদ্রোহী, এদের বিরুদ্ধে তর্কযুদ্ধ করা, সব জিহাদ। তবে এক হলো ব্যাপক অর্থে জিহাদ, আর হলো জিহাদের বিশেষ অর্থ যেটা হলো কিতাল, মানে সশস্ত্র যুদ্ধ, সশস্ত্র সংগ্রাম, যেটা জান ও মাল নিয়ে করতে হয়। ওইগুলোর জন্যে তো দরকার হলো এলমি তাত্ত্বিক প্রস্তুতি, যে সাধারণ অর্থে যে জিহাদ, এর জন্যে তো এলমি জ্ঞানগত প্রস্তুতি জরুরি। আর এই যে সশস্ত্র জিহাদ, এখানে জিহাদ বিষয়ক জ্ঞানের দরকার, তো আপনি সামরিক প্রস্তুতি, প্রশিক্ষণ, এটা দরকার। এই বর্তমানকালে জিহাদ যা দিয়ে করা হয় এই সবগুলিরই তারও আগে দরকার যেটা, সেটা হলো নিজের ঈমান, তাকওয়া, পরহেজগারি, আখলাক, এইগুলি তৈরি করা। নিজের আখলাক চরিত্র যদি ঠিক না হয়, নিজের মধ্যে যদি তাকওয়া, পরহেজগারি না থাকে, তাহলে জিহাদ করতে গিয়ে সে আসলে যে কি করবে তো তার কোনো ঠিক ঠিকানা নেই। সে সীমালঙ্ঘন করে বসবে। জিহাদের নামে সে এমন এমন কাজ করবে যা মোটেই ইসলাম সমর্থন করে না। ওই যেমন এখনও হয় অনেক জায়গায়, যে জিহাদের কেউ একজন ঘোষণা দিল, সব এসে বড় আর নেমে যায় এবং মানুষের ঘর বাড়িতে আগুন লাগায়। তো এটা কেন করে? তার মধ্যে তাকওয়া পরহেজগারি নেই, এবং কোনটা জিহাদ এবং কোনটা জিহাদ নয় সেই জ্ঞানও নেই। কার উপরে হামলা করা যায়, কখন করা যায় এবং কার ডাকে করা যায় সেই জ্ঞানও নেই। এই যে সশস্ত্র জিহাদ, এটা এমন অবারিত নয়, যার যখন ইচ্ছা তখন সে শুরু করে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সশস্ত্র জিহাদ কখন করেছেন, সাহাবা কেরাম কখন করেছেন? তারা তো এটা করেছেন, মদিনা মুনাওয়ারায় গেছেন এবং সেখানে একটা নিজাম প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে সেটাকে রাষ্ট্র বলবো কি বলবো না সে ভিন্ন কথা, কিন্তু একটা কাঠামো তো তৈরি হয়েছিল। রাষ্ট্র বলতে তো একটা গ্রিক ব্যাখ্যা আছে, তো সেই ব্যাখ্যায় মদিনা মুনাওয়ারাকে আমরা রাষ্ট্র বলি আর নাই বলি, কিন্তু এক আমিরের অধীনে, নেতার অধীনে মানুষের জীবন পরিচালনা তো হচ্ছিল, সেখানে বিচার আচার ছিল, প্রতিরক্ষার ব্যবস্থা ছিল। তো কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিহাদ করেছেন তখন, যখন মদিনায় মুনাওয়ারায় হিজরত করেছেন এবং সেখানে নিজেদের একটা অবস্থান তৈরি হয়েছে, দিন প্রতিষ্ঠা পেয়েছে। তারা অন্যের উপরে, মদিনা মুনাওয়ারায় যারা ছিল তাদের উপরে তাদের গলাবা এবং বিজয় সূচিত হয়েছে। তার নেতৃত্ব সবাই মানতে বাধ্য হয়েছে, অন্য সব গোত্র তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, মাঝে একটা শৃঙ্খলায় এসে গেছে। এরপরে বদরের যুদ্ধ হয়েছে এবং তার আগে আরও কিছু ছোটোখাটো যুদ্ধ হয়েছে। সবগুলি হয়েছে মদিনা মুনাওয়ারায় দিন প্রতিষ্ঠা হওয়া এরপর, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হয়েছে। কাজেই সশস্ত্র জিহাদ হবে তখন যখন এক আমির থাকবে, সে আমিরের হুকুমে হবে। তাই জিহাদের পূর্ব প্রস্তুতি হলো এরকমের এক আমিরকে দাঁড় করানো, একজন আমির হওয়া, যে আমিরের হুকুম জনগণ মানবে, তুমি আর আমি নয়, জনগণের উপরে, দেশের জনগণের উপরে যার হুকুম চলবে, এরকম আমির চাই। সেই আমিরের হুকুমে জিহাদ করবে, মানে কেতাল যেটা, সশস্ত্র সংগ্রাম যেটা, সেটা। তাই আগে তোমার কর্তব্য, তোমার আমার সকলের কর্তব্য, সে আমিরের সন্ধান। সে আমির তো এমনি এমনি হয়ে যাবে না, সে আমির হবে তখনই যখন তুমি আমি সবাই মিলে আপন আপন জায়গা থেকে পূর্ণাঙ্গ দিনের দাওয়াত দেব। দেশের জনগণ যখন দিনদার হয়ে যাবে তখন তারাই নিজেদের আমির তৈরি করে নেবে, আমির বেছে নেবে। তো এটা হলো 1 নম্বরের কাজ, যে নিজে মুত্তাকি হওয়া এবং দেশবাসীকে মুত্তাকি বানানো। তালুতের ঘটনা থেকে একটা সূক্ষ্ম একটা জিনিস আমরা জানতে পারি, এবং এটা আমাদের এই পরিস্থিতি অনেক বড় কাজের। সেটা হলো, তালুত যখন যুদ্ধ যাত্রা করেন তখন তিনি বলেছিলেন যে এই নদী পার হওয়ার সময় তোমরা কিন্তু এই নদীর পানি পান করবে না,
এবং খুব সতর্ক করে দিয়েছেন, ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি ওমান লাম ইয়াতম আমহু ফাইন্নাহু মিন্নি, যে তোমরা কিন্তু এই নদীর পানি পান করবে না, যে পান করবে সে আমার সঙ্গে নয়, সে মুজাহিদ নয়। মুজাহিদ সেই যে এই নদীর পানি পান করবে না, যে তার হাতের কোষ দিয়ে একটু পানি পান করে প্রাণ বাঁচানোর জন্যে, তৃষ্ণা নিবানোর জন্যে, প্রাণ বাঁচানোর জন্যে। তো নদীর পানি তো অবারিত মুবাহ, সকলের জন্য হালাল। তো সেই জায়গা তো আমির বললেন যে পানি যে পান করবে সে কিন্তু আমার দলের নয়, সে আমার সঙ্গে জিহাদে যেতে পারবে না। তাহলে মুজাহিদ হওয়ার জন্যে আমিরের আনুগত্য এটা একান্ত জরুরি, আমিরের হুকুম মানা। সেই হুকুম যদি শরীয়তের হুকুম হয় তাহলে এটা কত গুরুত্বপূর্ণ হবে। আল্লাহ তাআলা ইনিল হুকম ইল্লা লিল্লাহ, সকল আমিরের উপর দিয়ে সবার উপর কেবল তারই হুকুম কার্যকর হয়, আহকামুল হাকিমিন। তো তার দেওয়া শরীয়ত, সেই শরীয়তের উপরে যদি তুমি আমি না চলি, তোমার আমার দ্বারা যদি মানুষের অধিকার হক নষ্ট হয়, তুমি আমি যদি হারাম খাই, ওখানে হালাল পানির ক্ষেত্রে হুকুম করেছিলেন, তুমি আমি যদি হারাম খাই, তুমি আমি যদি বিদ্যুৎ বিল পরিশোধ না করি, গ্যাস বিল পরিশোধ না করি, মিরাসের শরীয়তসম্মত বন্টন না করি, অন্যের সম্পদ জবরদখল করি, জবরদখলে থাকে বছরের পর বছর, যুগের পর যুগ, তার মানে হারাম খেয়ে চলছে। হারাম খোরের ভিতরে যদি আমার জীবন চলে তাহলে আমি কেমন মুজাহিদ হব? তো প্রথম কর্তব্য তো এই যে আমি আগে নিজেকে বানাই, নিজেকে মুত্তাকি বানাই। যে মুত্তাকি সেই সত্যিকারের মুজাহিদ, আল্লাহর ভয় যার মধ্যে আছে, শরীয়তের প্রতি আনুগত্য যার আছে, শরীয়ত সম্মত জীবন যে যাপন করে, মুজাহিদ সেই হবে। হারামের উপরে যে চলে, দুর্নীতি যে করে, একে অন্যের উপরে যে জুলুম করে, তো সে মুজাহিদ হতে পারে না। সে যদি যুদ্ধে নামে সে রহমত পাবে না। আল্লাহর সাহায্য, আল্লাহর রহমত পেতে চাইলে অবশ্যই নিজের ঈমান ও আমলের ইসলাহ করতে হবে, নিজেকে সলেহ বানাতে হবে। তো এখন আমরা যারা জোরে সরে কথা বলছি আর কথায় কথায় অন্যের উপরে আক্রমণ করছি, জবানের আক্রমণ, অন্যের নিন্দা সমালোচনা করছি, আমরা ঠিক কতটুকু সলেহ হতে পেরেছি, কতটুকু হালালের উপরে চলছি, তো এটা তো বিচার করা দরকার। তো এইগুলি হলো প্রাথমিক কাজ, যে পূর্ণাঙ্গ দিনের দাওয়াত দেওয়া, জনগণকে দিনের সঙ্গে পরিচিত করা, দিন দ্বারা বানানো, দেশের উল্লেখযোগ্য সংখ্যক যাতে এরকম হয়ে যায়, ফলে তারা একজন তাদের আমির বানিয়ে নেয়, দিনদার আমির। আর এরপরে পরে বলতে সময়ের পরে নয়, এরকম কথার ভিতরে আমি তর্ক দিলাম, না হয় কাজ তো একই সঙ্গে, যে নিজের চলাটা যাতে পুরোপুরি শরীয়তের উপরে হয়। আমি নিজে যেন অবশ্যই মুত্তাকি পরহেজগার হই, হারাম যেন পরহেজ করে চলি। বাস এইটা হলো। আর ওই কথা আমি বললামই যে সামরিক প্রশিক্ষণ প্রত্যেক নাগরিকের, প্রত্যেক ব্যক্তির, কিন্তু সেটা কে করবে? এ তো আগে আমির হতে হবে। তো এই জন্য পূর্ণাঙ্গ দিনের দাওয়াত দেওয়া এবং এরকমের এক আমির বানানো। এখন যদি তুমি এরকম করো, সামরিক প্রশিক্ষণ কোথাও গিয়ে নাও, তাহলে তো সরকার তার পুলিশ বাহিনী লাগিয়ে দেবে, তোমাকে ধরে নিয়ে যাবে। যেটা কী করছে বিচ্ছিন্নতাবাদীরা, এরা জঙ্গি, এই সমস্ত ট্যাগ লাগিয়ে তোমাকে কারাগারে নিক্ষেপ করবে। আমার দরকার এরকম সরকার যে তার নাগরিকদেরকে মুজাহিদ বানাবে। তো এই জন্যে এই কাজ করতে হবে, পরিবার, সমাজ, সবাইকে দিনের সঙ্গে মোকাম্মল দিনের সঙ্গে পরিচিত করতে হবে, এবং তারা যাতে দিনের উপরে উঠে আসে, দিনদার যাতে প্রত্যেকে হয়ে যায়, সেই চেষ্টাটা করতে হবে। এগুলো হলো প্রস্তুতিমূলক কাজ, জিহাদের পূর্ব প্রস্তুতিমূলক কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বোঝার এবং এইভাবে কাজ করার তৌফিক দিন।